আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আরেকটা বাড়িতে চলে আসছি শাখান লাগানোর জন্য। তো এটাকে বাংলাদেশ কি কেউ মানে গিজার বলে আর কেউ হিটার বলে। তো এই শাখানটা কিভাবে লাগাই একটু সব কিছু দেখাবো আপনাদেরকে। এখন হোজগুলা কিভাবে কানেকশন করছি। তবে হোজগুলো এখানে কানেকশন করার সময় হোজগুলোর ভিতরে রাবার আছে কিনা ভালো করে দেখে নেবেন। রাবার না থাকলে কিন্তু কনফার্ম এটা লিক করবে, পানি লিক করবে। আর এই যে শাখানটাকে দেওয়ালের ভিতরে লাগাবো, কিভাবে লাগাবো সবকিছু দেখাবো আপনাদেরকে। উপরে যে ডেকোর করছে, ডেকোর থেকে কত সেন্টি, আর সাইডে যে দেওয়াল আছে দেওয়াল থেকে কত সেন্টি বাইরে করবেন জিনিসটা। আর দুটা মাহবাজা ইয়ে লাগানো আছে, একটু ঠান্ডা ফানোর জন্য একটু গরম ফানোর জন্য দুইটা। তো ওই ডোনটা থেকে কত সেন্টি উপরে করবেন। আর মিজানটা কিভাবে নেবেন, এটা লেভেল আর কিছু হইতো বলা মিজান। মিজানটা কিভাবে নেবেন A to Z সবকিছু দেখা দেবো আপনাদেরকে। আশা করি পুরো ভিডিওটা দেখবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন, কারণ নিজেও দেখবেন আরেকজনকে দেখার জন্য সুযোগ করে দিবেন। আর একটা কথা বলি আপনাদেরকে, 5 বছর বিদেশ করে কিছু টাকা ইনকাম করে দেশে আসার ব্যবসা বাণিজ্য কিছু একটা করবো। কাজ না শিখে এই চিন্তাধারাগুলো যারা করে তারা হলো সব থেকে বোকা। কি জন্য বলতেছি, আমি নিজে এরকম চিন্তাধারা করতাম, বাংলাদেশে থাকতে 5 বছর বিদেশ করব, 5 বছর বিদেশ করার পরে দেশে আসি কিছু একটা ব্যবসা বাণিজ্য কিছু একটা করবো। আমিও কাজ না শিখে আসছিলাম, সৌদি আরব আসার পরে যা কাজ শিখছি। তবে এই জিনিসটা যারা চিন্তাধারা করে তারা হলো সব থেকে বেকুব। কি জন্য বলতেছি, যে কোনো একটা কাজ শিখে আসবেন, কাজ শিখে যদি না আসেন কখনো ভুল হবে আপনার। সৌদি আরবে না, যে কোনো দেশে যান কোনো মূল্য থাকবে না। যে কোনো একটা কাজ শিখে আসবেন, যে কোনো ভাবে কাজ করেন, নিজে ফ্যামিলিও চালাতে পারবেন, কিছু টাকা ইনকাম করতে পারবেন মোটামুটি। আসার পর যা কষ্ট করা লাগবে না। তবে কাজ না শিখে আসবেন 100% শিওর আপনাকে কষ্ট করতে হবে। হয় যদি বাবা বা যদি কেউ থাকে, চাচার জায়গায় কেউ থাকে, তাহলে হয়তো বা আপনাকে বা যে কোনো একটা কোম্পানিতে যে কোনো একটা জায়গায় বা চাকরি নিয়ে দিতে পারেন, তাহলে হয়তো বা কষ্ট করা লাগবে না। কিন্তু যাদের কেউ নাই, এজেন্সির মাধ্যমে কিংবা দালালের মাধ্যমে আসেন কিংবা অন্য আত্মীয়দের মাধ্যমে আসেন, তাদের অবশ্যই কাজ শিখে আসাটা খুবই জরুরি। সেকেন্ডটাতে এখানে কানেকশন করা কমপ্লিট হয়ে গেছে। এবার দেওয়ালের ভিতরে এখানে কানেকশন করব। দেখেন এখানে আমি যে মাপ নিয়ে অলরেডি দিয়ে দিছি, যে মিসমারগুলো আছে নাটগুলো আছে এগুলো টাইট দিয়ে দিছি। আর এমনিতে বাথরুমের কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে, খালা ছাদ সাইফোন সব লাগানো কমপ্লিট হয়ে গেছে। এবার চলুন আপনাদেরকে উপরে যাই, দেখায় যে এখানে মাপটা কিভাবে নিছি আমি। দেখেন এখানে মাপটা নিচ্ছি সাইড থেকে, কিন্তু 20 সেন্টি আমরা ছাড়ে দিচ্ছি, কারণ আমাদের জায়গা আছে 20-22 সেন্টি ছাড়ে দিতে পারেন। আর উপর থেকে এখানে দেখছি জায়গা অনেক বেশি, তো উপর থেকে ছাড়ার দরকার না, উপরে আমরা মাপবো না, কারণ উপর থেকে এমনিতেই অনেকটা নিচে আছে। তো এখানে মাহবাজা যেখানে আছে এখান থেকে হিসাব করছি, আমাদের এটা আছে হোস্টটা আছে 120 সেন্টি, ঠিক আছে। তো সেই হিসাবে আমরা 5 সেন্টি কম দিয়ে 115 সেন্টিতে এটা করছি, ডিলটা করছি, ঠিক আছে। তো এখানেও সেম ভাবে করছি। তো আসলে এই একটা থেকে একটা দূরত্ব নিয়েছি 25 সেন্টি, একটা থেকে একটা দূরত্ব 25 সেন্টি নিয়েছি। যদি 28 সেন্টিও নিই তাও চলবে, কিন্তু 28 সেন্টি নিলেও যদি ফানের ওভার হয়ে গেলে ফাঁদেরটা বাঁকা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো সেই হিসাবে আমরা 25 সেন্টি নিয়েছি।